তো বন্ধুরা আমার একদম হেলদি ব্রেকফাস্ট কিন্তু রেডি। তোমরা চিজ এনিথিং তোমরা অ্যাড করতে পারো তোমাদের টেস্ট ওয়াইজ। তো একদম আমি হেলদি রাখার চেষ্টা করেছি। একদম রেডি হয়ে গেল আমার হেলদি ব্রেকফাস্ট। একবার অবশ্যই এটা ট্রাই করে বাড়িতে দেখতে পাবে। আর তোমাদের জীবনের নেগেটিভ জিনিসগুলো বা তোমার জীবনে যা যা দুর্ঘটনা ঘটে গেছে বা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, মানে একটা দুটো ঘটনা হলেও তো ভালো ঘটনা নিশ্চয়ই ঘটেছে। কারণ ছোটবেলা কিন্তু খুব একটা খারাপ যায় না, দুধ হয়ে যাবে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, সেই ব্যাপারটা বুঝেছো? এটা সত্যিই ঘটনা, মায়ের থেকে মাসির দরদ বেশিই হয়। এটা লেবু রস দিতে পারো, বেসনটা তো লাগবেই। আর এই তো ব্লিঙ্কিট থেকে একটু অর্ডার দিলাম জানো তো। তো এই দেখো, আর আমার গ্রেনস অ্যান্ড সিডস দিয়ে তৈরি এই। তো বন্ধুরা আমার মেয়ে তো জানো কোনো রকম সবজি খায় না, তো কি করে সবজি খাওয়াবো। তো আজকে একটা চটজলদি মাথায় রেসিপি এলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো যাদের বাচ্চারা এরকম জ্বালায়, মানে সবজি খেতে চায় না, তাদের এইরকম ভাবে একটু করে দিও, মানে খাবে। আজকে একটু নর্মাল ভাবে করছি, এরপর আমার কাছে মানে আজকে আমার কাছে যে জিনিস আছে সেই সব জিনিস দিয়ে আমি করে দেখাচ্ছি। এরপর আমি আরো ইনগ্রেডিয়েন্টস কিনে তারপর তোমার সাথে আরো খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আমি তার জন্য দেখো কি কি সবজি নিচ্ছি একবার দেখিয়ে দিই তোমাদের। দাঁড়াও একবার আমি দেখিয়ে দিই কি কি সবজি নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো কিচ্ছু নিইনি, একটু বিট নিয়েছি, একটা ক্যাপসিকাম মানে পুরো দেবো না, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি আর বিনস নিয়েছি, এই সবজি নিয়েছি। আর এখানে অলরেডি কিন্তু আমি হাতে করা রুটি করে রেখেছি আটার, ঠিক আছে? রুটি করা হয়ে গেছে। তোমরা এখানে ময়দাটা ইউজ করতে পারো, বাট আমি ময়দাটা ইউজ করছি না এখন, আমি ময়দাটাকে একটু অ্যাভয়েড করে শুধু আটারই করছি। তো দেখো আমি কিভাবে করছি আগে। তো এরকম গ্রেটার নিয়ে আগে আমি এই সবজিগুলোকে একটু গ্রেট করে নেবো। আমি নিচটা কিন্তু মুছে নিয়েছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আগে আমি বিটটাকে গ্রেট করে নেবো। আর তোমাদের যদি ওই চপার মেশিন থাকে তো খুব ভালো, কিন্তু আমার কাছে চপার মেশিনটা নেই, খারাপ হয়ে গেছে। তো ওই জন্য এই গ্রেটারটা দিয়েই ছাঁচতে হচ্ছে, একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার। কিন্তু ওই যে বিটটা দেখো আমার পুরো গ্রেট করা হয়ে গেছে, এই দেখো একদম দেখেছো বিটটা এরকম গ্রেট করা হয়ে গেছে। এইবারে আমি গাজরটাকে গ্রেট করে নেবো। গাজরটাকে প্রথমে ছিলকাটা ছিলে নিয়েছি, তারপর ভালো করে গ্রেট করে নেবো। এখানে না আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেই আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে আলুটাকে ভালো করে আমি হাত দিয়ে চটকে নেব, ঠিক আছে? এমনভাবে ভালো করে হাত দিয়ে চটকে নেব। তারপরে এই যে এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস দেখছো এক এক করে আমি নিয়ে নেবো। এখানে গাজর নিলাম, এখানে একটু বিট নিলাম, আর নেব ক্যাপসিকাম, আর এই যে বিনস, এই বিনস একা হাতে করছি আর এক হাতে করছি, ঠিক আছে? ভালো করে এটাকে আমি একটু মাখিয়ে নিলাম। দাঁড়াও একটু ধুয়ে নিই হাতটাকে, কতবার যে কাজ করতে করতে হাত ধুই তার ঠিক ঠিকানা নেই। দাঁড়াও, এবার সাদা তেল দিয়ে একটুখানি আমি এটাকে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অ্যাড করব পনির পসিন্দা যে মশলা আছে সেটা, একটুখানি টেস্ট হওয়ার জন্য। স্টাফিংসটা আমার হয়ে গেছে, এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করব, ঠিক আছে? আর এই দেখো এইবারেই হাতে করা যে আটার রুটিটা আগে করে রেখেছিলাম সেটাই কিন্তু ঘিয়ের মধ্যে এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব। তার উপর যে স্টাফিংসটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, ভেজ স্টাফিংসটা, সেটা এর মধ্যে দিয়ে রুটিটাকে একটু এপিট মানে উল্টে পাল্টে একটু ফোল্ড করে নেব, ঠিক আছে? এইটার না একটা নাম আছে, এইটাকে মেক্সিকান ডিশ
টাকোস বলা হয়। তোমরা গুগলে টাকোস বলে সার্চ করবে, দেখবে পেয়ে যাবে। তবে এইটাকে কিন্তু আরও অনেক রকম প্রসেসে করা যায়। এখন তো শীতকাল, বাজারে কত রকম সবজি অ্যাভেলেবেল, সব রকম সবজি দিয়ে কিন্তু তোমরা এই স্টাফিংসটা তৈরি করতে পারো। আর বন্ধুরা, তোমরা প্লিজ ঘরে একবার ট্রাই করে বাচ্চাদের টিফিনে দিও বা হাজব্যান্ডকে টিফিন করে দিও, করে কি বললো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন তো শীতকাল, আমি নানান রকম খাবার রেসিপি তোমাদের সাথে কিন্তু ডে বাই ডে শেয়ার করবো। কেন যেন বন্ধুরা একজন গৃহিণীকে হোম মেকার বলা হয়, কারণ তারা তাদের বুদ্ধি দিয়ে, উপস্থিত বুদ্ধি দিয়ে তারা পুরো সংসারটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখে। প্রত্যেকটা জিনিস তারা তাদের নিজেদের নখদর্পণে রাখে। এটা কোনো ইজি কাজ নয়, বরং অনেক অনেক কঠিন একটা কাজ। জানো তো বন্ধুরা, আমার মেয়ে যেহেতু আইসিএসসি বোর্ডে পড়ে, ওর ক্লাসটা একটু উঁচু, তো এখন তো পড়াশোনার সিলেবাসের অনেক আপডেটেড হয়েছে। তো আমাদের সাথে এখনকার পড়াশোনার অনেক আকাশ পাতাল ডিফারেন্স। এখন হয়তো অনেক কিছু বুঝে উঠতে পারি না, কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করি ও যখন পড়তে বসে আমার সংসারের কাজের ফাঁকে ফাঁকে এসেও ওর পাশে এসে বসা, কি করছে না করছে একটু পুঙ্খানু দেখা। এই জিনিসগুলো আমি আমার ডেইলি রুটিনে ইনক্লুড করার চেষ্টা করি। চলো একবার দেখিয়ে দিই হ্যাঁ কী রান্না হচ্ছে এখানে আমার। এই তো এখানে একটু ফুলকপিটা ভাপাতে দিয়েছি, ফুলকপি আলু ভাপছে, হয়ে গেছে, করে দিই তারা। হ্যাঁ, এখানে মাছের মাথা, জ্যান্ত মাছ, এই যে একদম জ্যান্ত মাছ, ঠিক আছে। এখন বলছি যে একদম সব কিছু একটু ভালো মানে ভালো ভালো জিনিস খাওয়ার চেষ্টা করছি। এখানে শাক রয়েছে, কী শাক বলে, মেথি শাক বোধ হয় না, মেথি শাক, শাকের নাম না মাঝে মাঝে ভুলে যায় জানো তো। এখানে আমি বেগুন, শিম আর আলু কুচিয়ে রেখেছি, মেথি শাকের তরকারি হবে। আর একটু ফুলকপি দিয়ে বললাম, আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। এখানে মুগের ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ফোড়ন দিতে বাকি আছে। আর এখানে অল্প আলু কেটে রেখেছিলাম, মেথি শাকে দেবো। আলু অনেকে দেয়, আবার অনেকে দেয় না। আমি দিলে কি হয়, একটুখানি ওই ভেটকে যায় না, শাকটা একটু গোটা গোটা থাকে ওই জন্য। আর এখানে দই বার করা হয়েছে, এই দই বলছে ভাত, দেখেছো আমার কী সব ভুলভাল বলে ফেলছি গো আজকে, কেন কে যেন এরকম হচ্ছে। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এইটা না তো টক দই আছে, টক দইটা বার করে রাখলাম, কারণ একটু প্যাক ইউজ করবো, ওই জন্য টক দইটা একটু গরম হতে দিলাম, মানে ঠান্ডা লেগে যাবে। আজকে না একটু ভুলভাল বলে ফেলছি গো, একটু মানিয়ে গুছিয়ে নিও, মাঝে মাঝে এরকম হয় গো তোমাদের, ভুলভাল বলে ফেলো। ডালকে ভাত, ভাতকে ডাল, ঝোলকে ঝাল, ঝালকে ঝোল, আলুকে পটল, পটলকে আলু, আমি বলে ফেলি মাঝে মাঝে। চলো, আর এই দেখো আমি সানস্ক্রিন ইউজ করেছি, আর সানস্ক্রিনটা একটু বেশি করে ইউজ করে, দেখতে পাচ্ছ দেখো একটা সাদা প্রলেপ কিন্তু রয়েছে আমার স্কিনের ওপর, ঠিক আছে। মানে তুমি যদি একটু অল্প সানস্ক্রিন ইউজ করো তাহলে কিন্তু তোমার স্কিন প্রোটেক্ট হবে না। একটু বেশি করে ফেসে সানস্ক্রিন ইউজ করবে, যাতে একটা থিক লেয়ার তোমার স্কিনের ওপর থাকে। দেখতে পাচ্ছ দেখো একটা থিক লেয়ার কিন্তু আমার স্কিনের ওপর আছে, বুঝতে পারছো তো। যাই হোক, চলো আমি আজকে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। কি জানো, যখন আমি ছোট ছিলাম, আমি বললাম না আমি ম্যাক্সিমামটা মানে অনেক বড় বয়স অবধিও কিন্তু আমি মামার বাড়িতে ছিলাম। আর আমার মামা প্রচুর টিউশন করতো। আমার মামা ইভেন যখন মামা এমকম পড়ছে তখন থেকে আমার মামা টিউশন, মানে তার আগে থেকে মামা টিউশন করতো। তো মামার কাছে সবাই দেখতাম অ্যাকাউন্টেন্সি স্টুডেন্টরা পড়তে আসতো, তো মোটা মোটা বই নিয়ে পড়তে আসতো। আর আমি ভাবছি বাবা ওদের সামনে আমি পাতলা পাতলা বই নিয়ে পড়তে বসবো, আমার মান সম্মান নেই। আমি কোথা থেকে মামার একটা মোটা বই জোগাড় করতাম, ঠিক আছে। সেই বই নিয়ে আমি মামার যে স্টুডেন্টরা পড়তো তার পাশে বই খুলে, বুঝতাম না কিছু কিন্তু খুলে বসে থাকতাম, আমিও পড়ছি দেখো তোমাদের মতন। তখন তো সব বুঝতাম না। এখন যখন বসে থাকি, যখন এই মেয়ের সামনে বসে থাকি, যখন মনে পড়ে না তখন আমার কোথায় যেন আমি অটোমেটিক হাসতে শুরু করি। আমি তোমাদের সবসময় বলি না বন্ধুরা, যখন তোমরা চুপচাপ বসে থাকবে, তোমাদের মন খারাপ হবে, তখন তোমরা তোমার জীবনের নেগেটিভ জিনিসগুলো বা তোমার জীবনে যা যা দুর্ঘটনা ঘটে গেছে বা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, সেগুলো কখনো চিন্তা করবে না।
কি চিন্তা করবে? তোমার জীবনে একটা দুটো ঘটনা হলেও তো ভালো ঘটনা নিশ্চয়ই ঘটেছে, নিশ্চয়ই কোনো হাসির ইনসিডেন্ট আছে, ভালো মুহূর্ত আছে, সেইগুলো মাথায় আনার চেষ্টা করবে। দেখবে তোমাদের মন না অনেক শান্তি থাকবে, অনেক পজিটিভ থাকবে। আমি কিন্তু এইসবই চিন্তা করি, আমার ছোটোবেলার কথা চিন্তা করি, কারণ কারোর ছোটোবেলা কিন্তু খুব একটা খারাপ যায় না, দু তিনটে কিন্তু একটা ফানি ইনসিডেন্ট থাকেই থাকে। বা তোমার সন্তানের ছোটোবেলার কথা তোমার মনে পড়ে, তোমার সন্তান ছোটোবেলায় কী করতো না করতো, কী দুষ্টুমি করতো, সেগুলো মনে করার চেষ্টা করবে। ঠিক তেমন ধরো আমার মেয়েও তো আমার বাপের বাড়িতে ম্যাক্সিমাম সময় থাকতো, মানে যেহেতু একা পারতাম না, তো কোনো সুবিধা হলে আমি বাপের বাড়ি চলে যেতাম। আর তখন আমার বোনের বিয়ে হয়নি, আর বুঝতেই পারছো যে আইবুড়ো মানে মাসি মামা থাকলে একটা আলাদা অ্যাডভান্টেজ কিন্তু পাওয়া যায়। আর আমি বাপের বাড়িতে গেলে আমাকে আমার মেয়েকে দেখতে হতো না, ম্যাক্সিমাম কি 99% আমার বোন দেখতো, পুরো আমার বোন দেখতো। ওই জন্য আমার থেকেও বোধহয় আমার বোনের টান বেশি আমার মেয়ের প্রতি। মানে আমার মেয়ের যদি একটু হাঁচি কাশি হয়, ও শ্বশুরবাড়ি থেকে টেনশন করতে শুরু করে দেবে, কেন হাঁচি মারলো, কেন কাশলো, কেন এই করলো, কেন তুই দেখিসনি, কেন ওই দেখিসনি, এই হয়ে যাবে না। মায়ের থেকে মাসির দরদ বেশি, সেই ব্যাপারটা বুঝেছো? এটা সত্যিই ঘটনা, মায়ের থেকে মাসির দরদ বেশি হয়, এটা কিন্তু সবাই মানবে। আমার মায়ের থেকেও কিন্তু আমার মাসিদের দরদ বেশি, কারণ আমার মাসিরা আমার মায়ের থেকে বেশি কোলে পিঠে মানুষ করেছে। এই হয়ে গেছে ব্যাপার, এত বড় হয়ে গেছি তাও আমি আর মাসিদের কাছে খুব প্রিয়। তো আমার বোন যখন পড়তো, ওই বোনের কাছে আমার বোন তখন বিয়ে পড়ছে, ও পড়াশোনা করতো, আর আমার মেয়ে ওর পাশে চুপ করে বসে দেখতো মাসি কি পড়াশোনা করছে না করছে। আবার বোনের খাতা পেন নিয়ে হিজিবিজিটা মানে লিখতো, বোনকে পড়তে দিত না, ডিস্টার্ব করতো, কিন্তু আমার বোন এতটুকু ডিস্টার্ব ফিল করতো না বা অসন্তুষ্ট হতো না। আমার মেয়েকে পাশে বসিয়ে ও পড়াশোনা করতো, এইরকম জানো। তো সেই এখন আমি মাম্পাকে বলছি, মাম্পা তোর মনে আছে সেই মাসিকে তুই কীরকম বিরক্ত করতিস পড়ার সময়? বলছে হ্যাঁ মা আমার মনে আছে। চলো আমার মাছটা হয়ে গেছে, ওঠো না রে বাবা, দেখেছো এবার উঠেছে। চলো মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও কি জীবনে এরকম ফানি ইনসিডেন্ট বা কোনো স্মরণীয় ঘটনা আছে নাকি, যেগুলো তোমরা হয়তো এখন আর কারোর সাথে শেয়ার করতে পারছো না, বা তোমাদের কোনো প্রিয় মানুষ নেই যেটার সাথে তোমরা বসে সেই গল্পটা শেয়ার করতে পারবে? যদি মনে হয় আমাকে উপযুক্ত, তাহলে প্লিজ আমার সাথে অন্তত দুটো লাইন হলেও শেয়ার করো। আমার না ভীষণ ভালো লাগে জানো তো মানুষের এরকম ফানি ইনসিডেন্ট শুনতে, বা ভালো কোনো স্মরণীয় ঘটনা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার শাকটাও হয়ে গেছে, মানে মেথি শাকটাও হয়ে গেছে। আর নামানোর আগে না একটু ধনে পাতা ছিটিয়ে তারপর নামিয়েছিলাম। প্রেসার কুকারের আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে, এখন 12:30 বাজে। অফ ক্যামেরা আমার মাছের মাথা আর একটা লেজা ছিল, সেটা দিয়ে না একটু ঝাল করেছিলাম, একটু টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝাল করেছিলাম। আর এখানে আমার মুগের ডালটাও কিন্তু একদম হয়ে গেছে, ফুটে গেছে। চলো এই তো রান্না করার পর বাসন মাজতে মাজতে এখানেও কিছু বাসন মাজা হয়েছে, এখানেও মাজা হয়েছে। আর এই রান্নাঘরে, আর এটা তো রূপচর্চা করে বলে আলাদা করে রেখে দিয়েছি, দেখাবো তোমাদের। আর এই দেখো রান্নাঘরের অবস্থা, দেখো এই রান্নাঘরের অবস্থা দেখেই মনে হয় যে কতক্ষণে রান্নাঘরগুলো পরিষ্কার করব। ব্যাস এখন এই কটা বাসন আর এই কড়াইটা মাজলে আর ওভেন টোভেনগুলো পরিষ্কার করলে আমার রান্নাঘরের কাজ সমাপ্ত। চলো, তো ঘড়িতে বাজে এখন 1:30, আর এই তো আমার রান্না কিন্তু এখানে সব রেডি। দেখলেই তো কি করলাম, ভাত, এখানে ডাল, ফুলকপি আলুর ঝোল, এই যে ফুলকপি আলুর ঝোল, গোলমরিচ ছিটিয়ে দিয়েছি ওপর থেকে, ডাল রয়েছে, আর মাছের মাথা দিয়ে ঝাল করেছি। ব্যাস এই হচ্ছে রান্না। বন্ধুরা রান্না করে আমার পরিষ্কার হয়ে গেছে পুরো। এখানে 2 বোতল জলও ভরে নিয়েছি, হাজব্যান্ড নিয়ে যাবে। আর চলো প্যাকটা দেখিয়ে দিই তোমাদের
সবসময় আমি শেয়ার করি আমার ডেলি রুটিন, বিউটি রুটিন, সেটাই। দেখো এর মধ্যে আমি কী কী দিয়েছি, দেখো এর মধ্যে টক দই আছে, টমেটো আছে, বেসন আছে। তোমরা এখানে যদি টক দই না থাকে স্কিপ করে তোমরা লেবু দিতে পারো, পাতিলেবুর রস দিতে পারো। বেসনটা তো লাগবেই, আর টমেটোটা ভীষণ ভালো তোমার ব্লিচ, কি বলবো, ঘরোয়া ব্লিচের কাজ করবে। আর এখন যেহেতু একটু শীত পড়ে গেছে, টান টান লাগছে, তার জন্য তোমরা ঘরোয়া ময়শ্চারাইজার হিসাবে এর মধ্যে হানি অ্যাড করতে পারো, হানি। ব্যাস, রেকমেন্ড অনুযায়ী করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা একটু চিনিও, যদি তোমরা মনে করো যে এটা আমি স্ক্রাবারের কাজ করব, আমি তাও বলছি, যদি মনে করো এটার মধ্যে আমি স্ক্রাব করব, তাহলে তোমরা এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করতে পারো, চিনি অ্যাড করতে পারো। বাট আমি এটা স্ক্রাবারের কাজ করব না, আমি এটা এমনি প্যাকের কাজ করব। আর ঘরে যদি তোমাদের হলুদ থাকে, কস্তুরি হলুদ থাকুক বা যে কোনো হলুদ থাকুক, সেই হলুদ তোমরা কিন্তু অ্যাড করতে পারো, ঠিক আছে। চলো দেখিয়ে দিলাম, এবার আমি এটা প্যাকটা মেখে নিই, তারপর স্নান করতে যাব। এই প্যাক দেখেছো, চলো। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30, জানো অনেক বেলা হয়ে গেছে, কারণ আজকে মা মেয়ে দুজনেই শ্যাম্পু দিয়েছে, তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। শ্যাম্পু দিতে তো দেরি হয়েই যায়। তারপর আমি স্নান করলাম, পুজো করলাম। তো এইবারে আমি আর মা খেতে বসেছি, লাঞ্চ করতে বসেছি। মেয়েকে বেডরুমে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও তো বেডরুমেই খায়। আর হাজব্যান্ড সবার ফার্স্ট খায়, ও খেয়ে উঠলে তারপর আমি আর আমার মা খেতে বসি। আর এখন আমি কপিল শর্মা শো দেখতে দেখতে ভাত খাবো। আমি ডিনার লাঞ্চ যখনই খেতে বসি, আমি কপিল শর্মা শো দেখতে দেখতে খেতে বসি। তোমরা কে কে আমার মতন কপিল শর্মা শো দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে কটা, 4:45। তাতেই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, দেখেছো বাড়িটা। পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই 2 বেলা করে বই গোছাতে, এখন লিপ বাম হচ্ছে সঙ্গী, ঠিক আছে। সারাক্ষণই লিপ বাম, খুব ভালোই ভ্যাসলিনের লিপ বামটা। গ্লিসারিনটা মেখে শুয়েছিলাম। চলো চা বসাই এবার। আর ডাল সকালে ডাল করে রেখেছিলাম, আর তুলিনি, কারণ এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, তো তুলিনি। বাসনগুলো তুলতে হবে, দুপুরবেলা বাসনগুলো সব মেজে রেখে দিয়েছিলাম, তোলা হয়নি, মেজে এখন সব তুলবো, তারপর সন্ধ্যে দেবো। আর এই তো ব্লিঙ্কিট থেকে একটু অর্ডার দিলাম, জানো তো। চলো একবার দেখাই কী কী নিলাম ব্লিঙ্কিট থেকে, একবার দেখিয়ে দিই। আর জানো তো, এই দেখো, আর আমার যে পিকু সোনার, ওর বার্থডে, তো বার্থডে উপলক্ষে কিছু চকলেট নিয়েছি। ও চকলেট খেতে ভীষণ ভালোবাসে, একটা চকলেটের একটা বক্স বানাবো, তার জন্য বেশ কিছু অর্ডার করেছি, আর বাদ বাকিটা অফলাইন কিনবো। আর সবচেয়ে আগে দেখাই জিনিসটা, তোমরা কেউ খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, হ্যাঁ, যে এই ব্রেডটা তোমরা কে কে খেয়েছো, প্লিজ আমাকে ফিডব্যাক দিও। এটা হচ্ছে মাল্টিগ্রেন, নো ময়দা, তারপর হচ্ছে নো প্লাম অয়েল, ঠিক আছে। এটা পুরো গ্রেনস অ্যান্ড সিডস দিয়ে তৈরি এই ব্রেডটা। এটা তো আমি নিয়েছি, তো দেখি কেমন হয়। তার দাম নিয়েছে, একবার তোমাকে দেখিয়ে দিই। আচ্ছা, বুঝতে পেরেছো, 57 না কত নিয়েছি, না এই দাম। এইটা হচ্ছে নিয়েছি, তো এটা দেখি, এটাই এখন খেয়ে দেখবো কেমন হয়। আর মেয়ে একটা বিস্কিট নিয়েছে, হ্যারি পটারের বিস্কুট দিয়েছে, পিওর ম্যাজিক বিস্কুটটা খুব সুন্দর খেতে, একবার তোমরা ট্রাই করতে পারো। এই ওপরটা না পুরো চকলেট দেওয়া। এই একটা নিয়েছি। আর এখানে এই দেখো ডেয়ারি মিল্কের ছোটো ছোটো যে প্যাকেটগুলো হয়, একদম মিনি প্যাকেট যেগুলো হয়, সেই মিনি প্যাকেটগুলো একটা করে নিয়েছি। একটা কিটক্যাটের প্যাকেট নিয়েছি, সব মিনি ছোটো ছোটো। আর এখানে একটা চকি নিয়েছি, নিয়েছি। আর কি আছে, এগুলো সব মেয়ে অর্ডার করেছে, ও আমার মেয়ে দিচ্ছে পিকুকে, দিদি বোনকে এগুলো গিফট করছে। একটা ক্রিসপেলো,
একটা 5 স্টার অরিও, একটা জেমস, আর এইটা আমি আমার জন্য অর্ডার করেছি। এইটা হচ্ছে পেরি পেরি, ক্যাচের পেরি পেরি মশলা। সব কিছুর সাথে দেওয়া যায়, স্যান্ডউইচ বলো কি কোনো কিছু অন্য কিছু চাটফাট করলেও কিন্তু এই পেরি পেরি মশলাটা দেওয়া যায়। তো এই হচ্ছে আজকে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম। চলো গুছিয়ে